দায়িত্ব নেওয়ার পর থেকেই থেমে নেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাংবাদিকদের সঙ্গে বৈঠকের পর এবার মুখোমুখি দেশের প্রায় ৫১টি ক্রীড়া ফেডারেশন। গুটি কয়েক খেলা ছাড়া বেশিরভাগ ফেডারেশনের কার্যক্রম সন্তোষজনক নয়। কোথাও নিয়মিত আয়োজন নেই, কোথাও সংগঠনই দুর্বল। তাই প্রথমেই গত ১ বছরের কাজের হিসাব চেয়েছেন প্রতিমন্ত্রী। সময় মাত্র ৭ দিন। গত ১ বছরের আমাদের প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী ৭ দিনের ভিতরে পেশ করতে বলেছি। কোনো ফেডারেশনে অনেকে গদি ধরে রেখেছেন বছরের পর বছর। তবে এখন থেকে ২ মেয়াদের বেশি কেউ সভাপতি বা সাধারণ সম্পাদক থাকতে পারবেন না। একই ডিসিপ্লিনে একাধিক ফেডারেশন পরিচালনার সুযোগও আর থাকছে না। আমরা দেখেছি যে একই ধরনের খেলা কয়েকটি ফেডারেশন রয়েছে, তো সেগুলোকে আমরা আলোচনার মাধ্যমে মার্চ করে দেওয়া যায় কিনা সেটাও আমরা আলোচনা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, সব ফেডারেশনকে খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই খেলোয়াড়দেরও যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান বয়ে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। ঈদের পর শুরু হচ্ছে নতুন ২০ স্পোর্টস কর্মসূচি। লক্ষ্য তৃণমূল থেকে নতুন প্রতিভা তুলে আনা। হাসান সজীব, একাত্তর। ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারবো। সো আমি আর আজকের মতো এখানে শেষ করছি।